এক যুবক ছেলে সুন্দর, তার চেহারাটা সুঠাম দেহের অধিকারী, সে বলতেছে, হুজুর আমি তো একটা মেয়েকে ভালোবাসছি, ভালোবাসার পরে এই মেয়েটা এখন আর আমার সাথে আর সম্পর্ক রাখে না, আমি তো তাকে জায়েজভাবে ভালোবাসছি যাতে করে তাকে আমি বিবাহ করতে পারি। আমি বললাম, ভাই বিবাহ করতে পারেন, বিবাহের আগে সম্পর্ক করাটাই হচ্ছে হারাম, আবার আপনি জায়েজভাবে কিভাবে ভালোবাসেন, এটা কখনো হতে পারে না, ইসলাম এটাকে কখনো সাপোর্ট করতে পারে না। আবার সেই ছেলেটাই বলতেছে, হুজুর আমি তো মারা যাব, তাকে না পেলে আমি মারা যাব। আমি বললাম, ধুক মিয়া, কেন মারা যাবেন আপনি? আপনি জানেন আপনার জীবনের দাম কত? কাবা শরীফের চাইতে আপনার জীবনের মূল্য অনেক বেশি, আর আপনি মারা যাবেন একটা মেয়ের জন্যে? একটা মেয়ের জন্য আপনি সুইসাইড করবেন? আপনি তো আসলে কখনো বীর পুরুষ হতে পারেন না, আপনি তো আসলেই কাপুরুষ। এটা হচ্ছে কাপুরুষের লক্ষণ। একটা মেয়ের জন্য আপনি মারা যাবেন? আহা, যারা এইরকম হতাশাগ্রস্ত অনেকে আছে, সম্পর্ক করার পর যখন সম্পর্ক টিকে থাকে না, তখন লাস্ট পর্যন্ত একটা সিদ্ধান্ত নেই, আমি সুইসাইড করব, আমি পৃথিবীর থেকে মারা যাব, পৃথিবীর থেকে আর বাঁচতে আমি চাই না। মনটা হতাশাগ্রস্ত হয়ে যায়। এমন হতাশাগ্রস্ত যারা আছে তাদেরকে আমি একটা সাজেশন আমি তাদেরকে বলবো, এটা অনুযায়ী আপনারা আমল করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ভিতরে আমার আল্লাহ প্রশান্তি নাজিল করে দিবেন। এক নাম্বার হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, এই আমার যুবক ভাই, যেহেতু আপনার মনটা হতাশাগ্রস্ত, আহারে আমি কি করব, ডানে বামে সামনে পিছনে তাকালে শুধু আপনি অন্ধকার দেখেন, আর কোনো কিছু আপনার ভালো লাগে না। যাকে আমি এত ভালোবাসি, এত মোহাব্বত করে, কিন্তু আমার ভালোবাসার মানুষটা আমার হাত ছেড়ে দিয়েছেন, আমি আর পৃথিবীতে থাকবো না। ও বন্ধু, না না, এমন সিদ্ধান্ত, এমন ডিসিশন আপনি কখনো নেবেন না। আপনি কি করবেন জানেননি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, যাদের মনটা ভারাক্রান্ত, মনের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি বিরাজমান, ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দা বান্দি যখন বেশি বেশি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে করে যখন আপনি জিকির করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ভিতরে আমার আল্লাহ প্রশান্তি নাজিল করে দিবেন। আপনার মনের অশান্তি বেরাজাল আমার আল্লাহ আস্তে আস্তে দূর করে দিবেন। এই জন্যে কখনো ব্যঙ্গে পড়া যাবে না। মেয়েটা আপনার কাছ থেকে চলে গেছে, চলে যাক, এতে করে আপনার মন কেন আপনি ব্যঙ্গে ফেলবেন? যে টাকার, সে যত কষ্টই আপনার হক না কেন, সে আপনার পাশেই থাকবে। আর যে যাওয়ার, যত বড় আপনি তাকে উপহার দেন না কেন, দামি দামি গহনা আপনি দেন না কেন, সে কখনো আপনি তাকে আগলিয়ে ধরে রাখতে পারবেন না। এই জন্য এটা নিয়ে হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। মনের ভিতরে যদি হয়রানি পেরেশানি থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহ পাক আপনার মনের ভিতরে প্রশান্তি নাজিল করে